আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, বাংলাদেশ ভারত নিয়ে একটা সংবাদ। ভারতের পররাষ্ট্র মুখপাত্র উনি করছেন একটা ওনাদের ওই সাংবাদিক সম্মেলন কিংবা একটা বক্তব্যের সময় উনি একটা উদ্ধৃতি করছেন, সেটা নিয়ে সংবাদ। বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসাবে না দেখে ভারত। বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসাবে না দেখে এটি গুরুত্বপূর্ণ। সম্প্রতি ওমানের রাজধানীতে ভারত মহাসাগর সম্মেলনের সাইডলাইনে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে একথা বলছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে একথা জানান। এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, মাস্কটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করেন। সে সময় সার্কের বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে উত্থান করা হয়েছিল। দক্ষিণ এশিয়ার সবাই জানে যে কোন দেশ এবং কোন ধরনের কার্যকলাপ সার্ককে বাধাগ্রস্ত করার জন্য দায়ী। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, আমরা কয়েকজন উপদেষ্টার মন্তব্য এবং বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের উপর এর প্রভাব কী পড়তে পারে তা পর্যবেক্ষণ করেছি। অবশ্যই সহযোগিতামূলক নয়। নির্দিষ্ট মন্তব্যের প্রভাব কী হতে পারে তা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা উচিত। তিনি বলেন, গত কয়েক মাস ধরে বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে কি হচ্ছে তা আমরা সবাই ভালোভাবে জানি। প্রকৃতপক্ষে এ মাসের শুরুতে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায় এটি উঠেছিল। তবে দর্শক, এটা একটা ছোট সংবাদ। ভারতের পররাষ্ট্র মুখপাত্র সাপ্তাহিক একটা সংবাদ সম্মেলন করে, তো ওই উপলক্ষে ওনাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ সম্বন্ধে, এই সম্বন্ধে, তাই উনি ওই প্রশ্নের উত্তরে এই সমস্ত মন্তব্য করছেন। তবে দর্শক, আমার ব্যক্তিগত মন্তব্য হলো যে এখন বাংলাদেশের সংখ্যালঘু যারা আছে, আমি বলি না সংখ্যালঘু, আমি ব্যক্তিগতভাবে ভাবি যে আমরা সবাই বাংলাদেশি। তারপরও আমি মনে করি সংখ্যালঘু যারা আছে এখন তারা ভালো আছে। আর ইন্ডিয়া যদি, ভারত যদি এটা বেশি সন্দেহ করে, তাদের সাংবাদিক কিংবা তাদের প্রতিনিধি পাঠায় তারা এটা করতে পারে, যাচাই বাছাইও করতে পারে। তো ইয়ার বেশি কিছু আর আমাদের বলার নেই। আমরা দুই দেশের সুসম্পর্ক চাই, রাষ্ট্রে রাষ্ট্রে এবং দেশের জনগণের মধ্যে। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা তাদেরও শান্তি চাই, আশা করি তারাও আমাদের শান্তি চায়। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।